আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তো আজকে আমরা পেইন ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলব। আমি আমার ক্ষুদ্র নলেজে ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে যতটুকু নলেজ দরকার সেখান থেকে কিছু আলোচনা করব। ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা মার্জনীয়। তো আমরা যদি প্রথমে ভাবি যে আমাদের পেইন কয় রকমের আছে, একটা হচ্ছে নিউরোজেনিক পেইন, একটা হচ্ছে ভিসেরাল পেইন, একটা হচ্ছে মাসকুলোস্কেটাল পেইন। এখন নিউরোজেনিক পেইনে আমরা কোন কোন ড্রাগগুলো ইউজ করি? নিউরোজেনিক পেইন আমরা ইউজ করি হচ্ছে এমিটিপ্রিলিন, প্রিগাবালিন, তারপর হচ্ছে ডুলোক্সেটিন, তারপর হচ্ছে কার্বামাজেপিন। এখন এর মধ্যে এই কার্বামাজেপিনটা হচ্ছে ট্রাইজিমিনাল নিউরোলজির জন্য আমরা ইউজুয়ালি ইউজ করি। আর বাকি যেমন নিউরোজেনিক পেইন কি আছে, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা কি একটা নিউরোজেনিক পেইন, অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টদের ডেভেলপ করতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা কোন ড্রাগগুলো ইউজ করবো সেটা হচ্ছে এমিট্রিপ্রিলিন, যেটা হচ্ছে ট্রিপ্টিন 10, তারপর হচ্ছে প্রিগাবালিন বা প্রিগেবা, যেটা হচ্ছে গাবাপেন্টিন, আর হচ্ছে ডুলোক্সিটিন। ওকে, এর মধ্যে এমিট্রিপ্রিলিন এবং ডুলোক্সিটিন কি করে? কনস্টিপেশন করে। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথির পেশেন্টদের যদি কনস্টিপেশন থাকে তাহলে আমরা কী করতে পারবো না? এমিট্রিপ্রিলিন এবং ডুলোক্সিটিন দেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে আমরা কী করবো? আমরা গাবাপেন্টিন বা প্রিগেবা আমরা ইউজ করবো। তো নিউরোপ্যাথিক পেনের মেনলি হচ্ছে কি, আন্ডারলাইং কজগুলো হচ্ছে ট্রিটমেন্ট করা, পাশাপাশি আমরা এই ড্রাগগুলো ইউজ করতে পারি। এবার আসি ভিসেরাল পেইন। ভিসেরাল পেইন মানে কি? ভিসেরাতে যদি পেইন হয়, যেমন স্টমাক, ইন্টেস্টাইন, গলব্লাডার, এগুলো। এখন যদি কোনো হোলো অর্গানে স্পাজমোডিকের জন্য পেইন হয়, তখন আমরা কি ইউজ করবো? অ্যান্টিস্পাজমোডিক, যেটা হচ্ছে আমরা এলজিন নামে ইউজ করে থাকি সবচেয়ে মোস্ট কমনলি। তোমরা মনে রাখবা, এলজিন নামে আমরা ইউজ করি। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে দেখো, যখন গলব্লাডার যদি একটা কি হলো অর্গান, এই গলব্লাডার যদি কোনো পাথর বা স্টোন হয়, তখন কী করে গলব্লাডার হচ্ছে সেটাকে কন্ট্যাক্ট করে স্পাজম করে কী করে বের করে দিতে চাই, যেহেতু এটা একটা ফরেন বডি। এই জন্য এখানে আমরা ব্যথাটা কমানোর জন্য কী করবো? অ্যান্টিস্পাজমোডিক, অর্থাৎ এই যে স্পাজমটা আমরা কী করবো? কমাই দিব, তাহলে কী ব্যথা ভালো হয়ে যাবে। তো এই জন্য আমরা কী দেবো? এখানে এলজিন দিব। কোলেলিথিয়াসিস বা কোলেলিথিয়াসিস বা কোলেসিস্টাইটিস, মানে গলব্লাডার এখানে যদি পেন হয়, রাইট হাইপোনেক্ট্রির জন্য, বা আমাদের স্টমাকে বা ইন্টেস্টাইনে যদি কোনো ব্যথা পেইন হয়, তখন আমরা কী করবো? কোন ধরনের আমরা ড্রাগ চয়েস করবো? এলজিন। এই জন্য দেখবো আমরা ইকোটেপডিমিনিক পেশেন্টরা যখন বুকে ব্যথা বা পেটে ব্যথা নিয়ে আসে, তখন আমরা এলজিন দিই। এখন যদি বার্নিং পেইন থাকে, যখন বুক জ্বলাপোড়া করতেছে, পেশেন্ট এসে যে এদিকে আমাদের বুক জ্বলাপোড়া করতেছে, হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কী দিব? এক্ষেত্রে হচ্ছে আমরা পিপিআই দিব। এক্ষেত্রে আমাদের মেইন ড্রাগ কি? পিপিআই। পিপিআই দিলে যখন 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 অ্যাসিড সিক্রেশনটা কমে যাবে, তখন কিন্তু তার পেনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে? এছাড়া আমরা আদার্স যে পেনগুলো আছে, যেমন ডাল পেন, ধরো আমাদের লিভারে কোনো অ্যাবসেসের কারণে পেন হচ্ছে, বা আমাদের হচ্ছে অন্য কারণে যদি যেই আদার্স যে পেনগুলো আছে, সেগুলো হয়তো আমরা মেইনলি আমরা কোনটা রাখবো? কিটোরুলাক, যেটা আমরা রুলাক নামে পাই। রুলাকে যদি কাজ না হয়, তো আমরা কী দেবো? অ্যানাসিডি, যেমন নেপ্রোসিন আছে, ইবুপ্রোফেন আছে, যেগুলো আমরা ফ্লামেক্স নামে পেয়ে থাকি। আর নেপ্রোক্সেন হচ্ছে নেপ্রোসিন নামে আমরা পেয়ে থাকি। আমি কমন ড্রাগগুলো ইউজ করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপর যদি কাজ না করে, সেখানে আমরা কী দিব? ট্রামাডল। ট্রামাডলটা কি? আমরা অ্যানাডল নামে আমরা বাজারে পেয়ে থাকি। এত যদি কাজ না হয়, তাহলে আমরা কোথায় দেবো? আমরা হচ্ছে অপওয়ার্ডস, যেমন মরফিন, পেথিরিন, না আমরা হচ্ছে নেলবান নামে পেয়ে থাকি। আমরা নেলবান, আমি সহজ কথা, আমি হচ্ছে সহজভাবে বলতেছি, অ্যানাডল দেন নেলবান। এবার আসো, রুলাক আমরা ইউজুয়ালি আমরা দিয়ে থাকি, তাই না? যেমন অপারেশনের পরে আমরা কী করতে পারি? তাকে রুলাক দিতে পারি, বা যে কোনো ডাল পেন আমরা রুলাক দিতে পারি। কিন্তু যদি পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ থাকে, পিউডি থাকে, তখন কিন্তু আমরা কিটোরুলাক দিতে পারি না। কারণ কিটোরুলাক কী করে? আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনকে অফ করে দিয়ে অ্যানসিডি পাথের মাধ্যমে তার কী করে? গ্যাস্ট্রিক মিউকোসাকে ইরিটেট করে, ফলে আরও পিউডিকে অ্যাগ্রেভেট করে, গ্যাস্ট্রিক আলসারকে অ্যাগ্রেভেট করে। এই জন্য যদি গ্যাস্ট্রিক আলসার থাকে, আমরা কী করবো না? কিটোরুলাক দিব না।
এক্ষেত্রে আমরা কোনটা বেশি ভালো কাজ করে হচ্ছে ইটোরিকক্সিব বা সেলেকক্সিব। ইটোরিকক্সিবটা আমরা কী নামে পাই? ইটোরিক্স নামে। কিন্তু এই ইটোরিক্সটা আবার যদি পেশেন্টের হার্টের সমস্যা থাকে বা ওল্ড এজ হয় তাহলে কিন্তু আমরা ইটোরিকক্সিব দিতে পারি না, পেশেন্টের জন্য এটা হচ্ছে খারাপ। এক্ষেত্রে আমরা কী দিব? এইসব পেশেন্টদের আমরা নেপ্রোক্সেন দিব। তাহলে নেপ্রোক্সেন 500 আমরা কখন দিব? যদি পেশেন্টের হার্টের সমস্যা থাকে এবং ওল্ড এজ হয়। এই জন্য বা ওল্ড এজের পেশেন্ট যদি তোমার কাছে ব্যথা নিয়ে আসে তুমি ইটোরিকক্সিব দিবা না, কারণ পিউডি অ্যাগ্রাভেট হলে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু হার্টের সমস্যার জন্য কিন্তু রোগী মারা যেতে পারে। এই জন্য ওল্ড এজের সময় আমরা কোনটা ড্রাগ উপচারিত রাখবো? রুলাক বা নেপ্রোক্সেন। এখন পেশেন্ট যদি আমরা সিরিয়াম ক্রিয়েটিন করে দেখছি যে তার ক্রিয়েটিন বেশি এবং তার পেশেন্টের পিউডি আছে, গ্যাস্ট্রিক আলসার সমস্যা, তখন কিন্তু কিটোলোক দিব না। ঠিক আছে, এবার আসো পেশেন্টের তোমার হচ্ছে রেনাল ফেলিওর আছে, একেআই বা সিকিডি, সেক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস আছে সুলিনডাক, এই ডাকটা আমরা ইউজ করতে পারি। এবার আসো এই যে বিসারাল পেন নিয়ে আসলো, হ্যাঁ, ধরো একোডেপ্টেমিনের কেস, পেটে ব্যথা নিয়ে আসলো, তুমি হিস্ট্রি নিয়ে দেখলা যে তার কি আছে, তার হচ্ছে অনেকদিন যাবৎ বাথরুম হচ্ছে না, কনস্টিপেশন আছে, অর্থাৎ তার পেরিস্টালসিস মুভমেন্ট হচ্ছে না। এখন যদি তার ব্যথা কমানোর জন্য তুমি এলজিন বা ন্যালবান দাও, তখন কি হবে? তার পেনটা আরও বেশি বেড়ে যাবে, কারণ তার এমনিতে তো তার স্পাজম হচ্ছে না, ফলে তার বাওয়েল পাস করতেছে না। এখন তুমি যদি আরও অ্যান্টিস্পাজমিক ড্রাগ দাও, অর্থাৎ এলজিন দাও অথবা অপয়েড দাও, কী হবে? তারা কী করে কনস্টিপেশনটাকে অ্যাগ্রাভেট করবে, ফলে তার ব্যথা আরও বেড়ে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে? এই একোডেপ্টেমিন পেশেন্ট যখন আসবে তখন আমরা কী করবো? তার ব্যথার ওষুধ দেওয়ার আগে আমরা দেখে নিব তার পিউডি আছে কিনা, তাহলে রুলাক দিব না। আমরা দেখবো তার হচ্ছে কনস্টিপেশন আছে কিনা, তাহলে আমরা কী দিব না? তাহলে আমরা হচ্ছে তাকে এলজিন এবং ন্যালবান দিব না। ঠিক আছে, আমরা এভাবে চিন্তা করে করে ড্রাগগুলো দিব, নাহলে কী হবে? ব্যথার ওষুধ দিতে গিয়ে আরও ব্যথা বেড়ে যাবে। এবার সেই মাস্কুলোস্কেলেটাল পেন, মাস্কুলোস্কেলেটাল পেনগুলো দেখবা কেমন, সারা শরীর কেমন ব্যথা ব্যথা করবে, বা আমরা যখন হঠাৎ করে শীতকালে যখন আমরা দেখো কী করি, হঠাৎ করে একদিন ব্যাডমিন্টন খেলতে নামি, তখন কি আমাদের সারা শরীর ব্যথা করে। আমরা অনেকদিন ধরে খেলা তো করি না, হঠাৎ করে একদিন ক্রিকেট খেলতে গিয়ে বোলিং করলাম বা ফুটবল খেলতে গেলাম, আশা করি যে ব্যথা করে, এরকমটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল পেন। এক্ষেত্রে কি আমরা প্যারাসিটামল দিতে পারি। যদি প্যারাসিটামল কাজ না করে আমরা কী দিব? ইবুপ্রোফেন, যেটা হচ্ছে ফ্লামেক্স নামে পাওয়া যায়, মনে হয়, বা ফ্লামেক্স কিন্তু আমার 400 mg, নট 500 mg। ফ্লামেক্স যদি কাজ না করে তখন আমরা কী দেবো? প্যারাসিটামল প্লাস ইবুপ্রোফেন। ঠিক আছে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলছি যে একোডেপ্টেমিন, একোডেপ্টেমিনের কি ভেতরে কি আছে? পিউডি আছে, তারপর প্যানক্রিয়াটাইটিস আছে, তারপর হচ্ছে পারফোরেশন আছে, গ্যাস্ট্রিক পারফোরেশন, এগুলোর জন্য কিন্তু খুব হিউজ পরিমাণ ব্যথা নিয়ে আসে। এখন অ্যান্টিস্পাজমিক হিসেবে আমরা এলজিন দিলাম, ভালো কথা, বাট প্যানক্রিয়াটাইটিস এবং পারফোরেশনের পেনটা অনেক হাই থাকে, অনেক বেশি পরিমাণ থাকে, যেটা হচ্ছে এলজিন বা রুলাক, এগুলো দিয়ে কী হবে না, এখানে আমরা রুলাক দিতে পারবো না, এলজিন দিয়ে তার ব্যথা কী হচ্ছে না, ভালো হচ্ছে না। তো ওই ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস আমরা কোন রাখবো? সেটা হচ্ছে ন্যালবান। এই জন্য দেখবা একুট প্যানক্রিয়াটিস পেশেন্ট বা পারফোরেশনের পেশেন্টরা আমরা কী দিই ওয়ার্ডে? ন্যালবান আমরা দিয়ে থাকি, ইঞ্জেকশন ন্যালবান 1 IM, সাথে আমরা ন্যালবান দিলে কী হয়? তার হচ্ছে বমিটিং হতে পারে, এই জন্য আমরা সাথে কী দিই? বার্গন আমরা দিয়ে থাকি, এমিস্টার আমরা দিয়ে থাকি, বাট এমিস্টার থেকে আমরা বার্গন দেওয়াটা বেটার। এবার আসো প্রেগনেন্সি, একটা প্রেগনেন্ট মহিলা একোডেপ্টেমিন বা ব্যথা নিয়ে আসলো, তখন আমরা কি কিটোরোলাক দিতে পারবো? না, প্রেগনেন্সিতে কিটোরোলাক দেওয়া যায় না, নেপ্রোক্সেন বা এনএসএডি দেওয়া যায় না, তাকে আমরা কি দিব? নাপা দিব। আর যদি দেখি যে তার অ্যান্টিস্পাজমোডিক টাইপ পেইন, তখন আমরা দেখি কী দেবো? এলজিন দিব। তবে যদি প্রেগনেন্সিটা 32 উইকস বা 34 উইক্সের দিকে হয়, মানে শেষের দিকে, তখন কিন্তু আমরা এলজিনের বদলে আমরা কী দিব? অ্যানারোল চয়েস করবো, কারণ তার স্পাজম কমে যেতে পারে।
ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের মোটামুটি ওয়ার্ডে গেলে আমরা খুব বেশি একটা সাফার করবো না। তাহলে আমি যদি একটু সামারি করে দেই, এত কঠিনভাবে না বলে, আমাদের খেপে যেতে গেলে বা খেপ মারতে গেলে আমরা ইন্টারনটা যে ঝামেলাটা ফেস করি, তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। 1 নাম্বার, যদি নিউরোপ্যাথিক পেইন মনে হয় যে পেশেন্টের ডায়াবেটিস আছে, সেখান থেকে নিউরোপ্যাথিক পেইন, তাহলে আমরা ট্রিপ্টিলিন 10 বা গাবাপেন্টিন বা হচ্ছে ডুলোক্সিটিন দিব। যদি দেখি যে তার কনস্টিপেশন আছে, তাহলে আমরা কী দিব? প্রিগাবা দিব। আর নাহলে আমরা এমিটিপ্লিন এবং ডুলোক্সিটিন দিতে পারি। তারপর হচ্ছে যদি পেটে ব্যথা নিয়ে আসে, তোমার কাছে মনে হচ্ছে যে অ্যান্টিস্পাজমোডিক টাইপ পেইন, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস বা কোলিসিস্টাইটিস, সেক্ষেত্রে আমরা কী দিব? এলজিন দিব। যদি এলজিনে কাজ না করে আমরা কী দিব? নেলবানটা আমরা এসওএস বা যখন দরকার সেই হিসেবে রেখে দিব। আর যদি দেখি যে এলজিনে ব্যথা কমতেছে না, মানে সেখানে পেনক্রিয়াটাইটিস বা পারপোরেশনের মতো এরকম হিউজ পেইন, সেক্ষেত্রে আমরা কী দিব? নেলবান রাখবো। ঠিক আছে? আর যদি ওল্ড এজের পেশেন্ট আসছে বা হার্টের পেশেন্ট, যারা হচ্ছে হার্টের পেশেন্ট, তোমরা দেখবা যে ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রাল খাচ্ছে, এমআইয়ের পেশেন্ট, তাদেরকে আমরা কী দিব? নেপ্রোসিন দিব, নেপ্রোক্সেন 500। সেখানে আমরা কী দিব না? ইটোরিকোজিব বা রুলাক দিব না। আর যদি দেখি যে পেশেন্টের পিউডি, পেপটিক আলসার ডিজিজ আছে বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে, তাকে আমরা কী দিব? ইটোরিকোজিব দিব, যদি পেশেন্ট ইয়ং এজ হয়, তার হার্টে কোনো সমস্যা না থাকে, তাকে আমরা রুলাক দিব না। আর প্রেগনেন্সিতে আমরা কী দিব? প্রথমে হচ্ছে আসলে নাপা দিব, প্যারাসিটামল দিব। যদি প্যারাসিটামল ব্যথা না করে, আমরা কী দিব? অ্যানাডল দিব। সেখানে আমরা এলজিন বা অ্যানাডল দিব, কিন্তু এলজিন আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি প্রেগনেন্সিতে, যদি তার প্রেগনেন্সিটা 32 থেকে 34 উইক্সের দিকে হয়। তো মোটামুটি এতটুকু জানলে আমাদের ইনশাল্লাহ পেইন ম্যানেজমেন্ট করতে আমরা সমস্যা হবে না, বা আমরা কারো ক্ষতি হবে না আমাদের ট্রিটমেন্টের দ্বারা। আরেকটা কী বললাম, আমরা সবচেয়ে যে পেন ব্যথাটা মানে বোলটা করি ওয়ার্ডে, সেটা হচ্ছে একুইপমেন্ট নিয়ে আসলে আমরা তাকে এলজিন, নেলবান দিয়ে দিই। কিন্তু এটা দেওয়ার আগে আমাদের কী করতে হবে? আগে তার কনস্টিপেশন আছে কি না সেটা আমাদের কী করতে হবে? এক্সপ্লোর করতে হবে। যদি কনস্টিপেশন থাকে, এলজিন এবং নেলবান দিয়ে কী হবে? তার ব্যথাটা হচ্ছে আরও অ্যাগ্রাভেট করবে। এই জন্য আমরা দেওয়ার কী করবো? আমাদের তার কনস্টিপেশনের হিস্ট্রি নিয়ে নিব। যদি থাকে তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস কি? অ্যানাডল। নাহলে আমরা এলজিন এবং নেলবান দিয়ে তার পেইন ম্যানেজমেন্ট করতে পারবো। তাহলে এই ছিল আমার পেইন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা। আমি চেষ্টা করছি আমাদের যতটুকু না জানলেই নয়। এখানে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।